বাঙালিয়ানা রান্নাঘরে আজ নিয়ে এসেছি নেপালের বিখ্যাত রান্না চিকেন চুকুনি। প্রথমে মুরগির মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে নেব, অর্থাৎ সমস্ত মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্রথমে দিয়ে নিলাম সামান্য লবণ, তারপরে গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে নেব আদা রসুন বাটা। এবার দিয়ে নেব শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার দিয়ে নেব 1 টেবিল চামচ ভিনিগার। এবার সমস্ত মশলাপাতি দেওয়া কমপ্লিট। এবার ভালোভাবে মাখিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে ঢেকে রাখবো। ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। ব্যাস, ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন ঢেকে রাখবো। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার চলে যাব ম্যারিনেট করা মাংসটা রান্না করার জন্য। কড়াই গরম হলে দেওয়া হলো কড়াইয়ে সরিষার তেল। কড়াইয়ে তেল গরম হলে ম্যারিনেট করা মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষানো কমপ্লিট। তেল ছেড়ে দিলে সামান্য একটু সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নেব। মাংস ঢেকে ঢেকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। সিদ্ধ এবং কষানো হয়ে গিয়েছে। এবার ভাজা ভাজা করে নেব মাংসটাকে। পানি প্রায় শুকিয়ে এসেছে, এখন ভাজা ভাজা করে রান্না নামিয়ে নেব। ব্যাস, রান্না কমপ্লিট। বেশ ভালোভাবে ভাজা ভাজা করে রান্না করা হয়ে গিয়েছে। এবার ভাজা মুরগির মাংসটা বাটিতে ঢেলে নিলাম। এখন কেটে রাখা আলুর সঙ্গে মেশাবার পালা। মুরগির মাংস ভাজা ও আলুর সঙ্গে মেশানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, লেবু ও টক দই। টক দইটা বাটিতে ঢেলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হলো। এখন টক দইয়ের ভিতরে আলুর টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হলো কাঁচামরিচ কুচি। আরও দেওয়া হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া সম্পূর্ণ হলে এবার মাংসর মধ্যে দিয়ে নেব লেবু, পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে এবার দইয়ের ভিতরে ঢেলে দেব। এবার দিয়ে নেব সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ব্যাস, মাখানো কমপ্লিট। এবার দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার সম্ভারা দেওয়ার পালা। সম্ভারার জন্য লাগবে সরিষার তেল, কাসুরি মেথি, সামান্য হলুদ ও সামান্য মরিচের গুঁড়া। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিলাম। ভালোভাবে সরিষার তেলটা গরম করে চুলাটা নিভিয়ে দেব। ভালোভাবে সরিষার তেল গরম হয়ে গিয়েছে। প্রথমেই তেলের ভিতর দিয়ে দেব কাসুরি মেথি, তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। ব্যাস, সম্ভারা রেডি। গরম গরম চিকেন চুকুনির ভিতরে ঢেলে দেওয়া হলো। তৈরি হয়ে গেল নেপালের বিখ্যাত চিকেন চুকুনি। সম্ভারা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়া হলো। খুবই সুন্দর সেন্ট বেরিয়েছে, সুঘ্রাণ। খেতেও খুব ভালো হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো যায়। গরম গরম ভাতের সঙ্গে এই নেপালি স্টাইলের চিকেন চুকুনি সত্যিই দারুণ লাগে। তোমরাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাকে নতুন নতুন রান্না নিয়ে আসতে সাহস দেয়। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই শুভকামনা নিয়ে শেষ করছি।